কাণ্ডের তদন্তে এসআইটি গঠনের পর এবার বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ বিধাননগর পুলিশে। সূত্রের খবর, বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হচ্ছে বিভাস চট্টোপাধ্যায়কে। সুজয় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানাও। দেখো, এই মামলাটিকেও যে পুলিশ যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে সেটা স্পষ্ট। তার কারণ এই মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে বিভাস চট্টোপাধ্যায়কে এবং আজ থেকেই তিনি এই মামলার শুনানিতে থাকছেন। আর কিছু সময় পরেই বিধাননগর আদালতে এই মামলার শুনানি শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখলাম শতদ্র দত্ত অর্থাৎ যিনি মূল আয়োজক মেথির এই অনুষ্ঠানে, তাকে আদালতে পেশ করা হয়েছে এবং হাতে গীতা নিয়ে তিনি প্রবেশ করেছেন এবং ঘনিষ্ঠ বলে তিনি যেটা জানিয়েছেন যে এই কঠিন পরিস্থিতিতে তিনি গীতা পড়েছেন এই সময়, যাতে এই পরিস্থিতি নিজেকে তিনি সামলাতে পারেন এবং পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে পুলিশের তরফ থেকে শতদ্র দত্তকে নতুন করে পুলিশ হেফাজত নয়, তাকে জেল হেফাজতে যাওয়া হতে পারে এবং সেটাই সেই মামলায় আর কিছু সময়ের মধ্যে শুনানি শুরু হবে বিধাননগর আদালতে। ধন্যবাদ। অপরদিকে আদালতে পেশ যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে তাণ্ডবে ধৃত শতদ্র দত্তকে 14 দিনের পুলিশ হেফাজত শেষে ফের আদালতে পেশ। বিধাননগর আদালতে পেশ করা হবে ধৃত উদ্যোক্তা শতদ্র দত্তকে। শতদ্রর 3টি মোবাইল ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে বিধাননগর পুলিশ।